ইসলামী ব্যাংক, এই ব্যাংককে নিয়ে সরকার যে চক্রান্ত ষড়যন্ত্র করছে, আমাদেরকে যতদূর যাওয়া দরকার আমরা ততদূর যাব, কিন্তু ব্যাংক কারো হাতে আমরা ছেড়ে দেব না। এবং ব্যাংক সুরক্ষা করতে গিয়ে যদি সরকারের বিরুদ্ধে আন্দোলন করা লাগে, তাহলে এই আন্দোলনও তাদের পতনের কারণ হবে। আমরা ঠিক সেইভাবে নেব, আমরা ছাড়বো, এটা মাথায় রাখবেন। তাহলে যদি পরিবেশ না বুঝেন, সময় না বুঝেন, কোন কর্মসূচির গুরুত্ব কতটুকু এটি যদি উপলব্ধি না করেন, সংগঠনের কার্যকর আনুগত্য করার ক্ষেত্রে যদি পেরেশানি বোধ না করেন, এমনি এমনি আল্লাহ দিয়ে দিবেন, এমনি এমনি আল্লাহ দিবেন না। এখন যে সম্ভাবনাটা তৈরি হয়েছে, এই সম্ভাবনাটাকে বাস্তবে যদি পরিণত করতে হয়, তাহলে আগামী দিনে আরো বৃহৎ কর্মসূচির কোনো বিকল্প নেই। গ্রাহক ফোরাম যে কর্মসূচি নেবে, সেই কর্মসূচি বাস্তবায়নে গ্রাহকদেরকে একদম ছাপায় পড়তে হবে। এগুলোকে হালকা করে নেওয়া কোনো সুযোগ নেই। আমরা সংসদও ফাইট করব, আমরা বাইরেও ফাইট করব, এবং এই ফাইট সমান তালে চলবে। এবং সরকারের পা কতটা লম্বা হয়েছে সেটাও আমরা দেখে ছাড়বো ইনশাআল্লাহ। এত সোজা। আর তারা যদি এটাকে ইসলামী ব্যাংক তাদের মতো করে তারা দখল করতে পারে, যদি তারা এখানকার হসপিটাল তারা দখল করতে পারে, ইবনে সিনা থেকে শুরু করে মানারাত এবং সংগঠন আরো যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের দিকে নজর দেওয়া এবং এগুলো দখল করার জন্য বেশি সময় লাগবে না। সূচনায় রাস্তা বন্ধ করতে হবে, প্রথম রাতেই বিড়াল মারতে হবে। অতএব আপনারা সেইভাবে গুরুত্ব দিয়ে দেবেন। তুমি আবার এগুলা দিও না যে এডিট করার জন্য, এটা কাউকে দিও না। আর কেউ আবার ফেসবুকে দিয়ে না, এগুলো ফেসবুকে দেওয়ার জন্য। আল্লাহর রাস্তে আপনারা সিরিয়াসলি নেবেন। সবাইকে অনেক শুকরিয়া। আজকে যা সিদ্ধান্ত হয়েছে, এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।